সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরটি সারা বিশ্বের পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য। অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন দুবাই যাওয়া খুবই সহজ, আর এ কারণেই অভিজাত এই শহরে গেলে অনেকের চাহিদা থাকে সোনা ও গহনা কিনে দেশে ফেরা। মূলত বিশ্বব্যাপী জনপ্রিয় সোনার দোকান বা বাজারের জন্য দুবাই সুপরিচিত। কিন্তু মানুষ কেন দুবাই থেকে সোনা গহনা কিনে অন্য দেশে বিক্রি করতে চায়? এর পেছনের কারণই বা কি? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে সংবাদ মাধ্যম খালিজ টাইম। সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রেতারা ক্রমবর্ধমান দুবাইয়ের সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ক্রয় করছে। স্বর্ণসহ মূল্যবান এসব ধাতু অন্য দেশে পরবর্তীতে বিক্রিও করছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। শিল্পের নির্বাহীরা বলছেন, দুবাইতে বিক্রি হওয়া স্বর্ণ ও গহনার গুণমানের প্রতি আস্থা রাখার কারণে ক্রেতা ও ভোক্তারা এটি করে থাকেন। এছাড়া বিশ্বের অন্যান্য অঞ্চলের মধ্যে দামের পার্থক্য থাকার কারণে ক্রেতারাও উপকৃত হয়ে থাকেন। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আন্তর্জাতিক অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক শ্যামলাল আহমেদ বলেছেন, দুবাইয়ের তুলনায় ভারতসহ এশিয়ার অন্যান্য দেশগুলোতে সোনার দাম প্রায় 12 থেকে 15% বেশি। তাই যারা এই ধরনের ক্রস কান্ট্রি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, অর্থাৎ যারা দুবাই থেকে সোনা কিনে নিজ দেশে বিক্রি করে, তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। এছাড়া দুবাই জুয়েলারি গ্রুপের চেয়ারম্যান তাহিদ আব্দুল্লাহ বলেন, বেশিরভাগ জুয়েলার্সের জন্য প্রতি গ্রাম মেকিং চার্জ স্থির করা থাকে এবং সেটি ভারতসহ এশিয়ার বাজারগুলোর তুলনায় অনেক কম। কারণ ভারতে মেকিং চার্জ সোনার দামের শতাংশে গণনা করা হয়, কিন্তু দুবাইতে সোনার হারের ওঠানামা গহনা তৈরির চার্জকে প্রভাবিত করে না। মূলত দুবাইয়ের স্বর্ণ ও গহনার বাজারে কঠোর মান নিশ্চিত করা এবং পণ্যের বিশ্বাসযোগ্যতাই বৈশ্বিক ক্রেতাদের এখান থেকে স্বর্ণ ও গহনা কিনতে আকৃষ্ট করে থাকে। শাহরিয়ার কবির, প্রবাস খবর।